যে সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে, এই আগুনের তেজ হইল 2 কোটি ফারেনহাইট। আগে সুবহানাল্লাহ কর। আর দুনিয়ার ভিতরে যে আগুন দেখি সর্বোচ্চ তেজ হইল 5000। সূর্যে কত কথা কয় না। আর দুনিয়ার আগুন 1500 ফারেনহাইট তেজের আগুন দিয়ে তেজ দিলে এই জায়গায় যত লোহা লক্কর দেখেন সব গলিয়ে পানি হয়ে যাবে। 3500 ফারেনহাইট দিয়া এই যত স্টিল মিল বলেন, বিভিন্ন বাইরে রোলিং মিল বলেন, সর্বোচ্চ তেজ উঠাইতে পারে 3500। সেখানে যদি ইস্পাত লোহা দেয়, টাইটানিয়ামের মতো শক্ত পদার্থ দেয়, অ্যালুমিনিয়াম বলেন, কার্বন ফাইবার বলেন, পৃথিবীর সমস্ত শক্ত পদার্থ সব গলিয়ে কি হয়ে যাবে। আর 5000-এর উপরে কোনো আগুনের তেজ জ্বালানোই যায়। তাহলে যেই ফার্নেসের ভিতরে আগুনটা জ্বালানো হয়, যেই পাত্রের ভিতরে, এই পাত্র সহ বাস্ট হয়ে যায়। দুনিয়ার সর্বোচ্চ তেজের আগুনের গতি কত? আর সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে 2 কোটি ফারেনহাইট। এত তেজের আগুন কি ম্যাটেরিয়াল দিয়ে জ্বালাইছে, কোন ফার্নেসের ভিতরে জ্বালাইছে? কোনোদিন বাস্ট হইল না, কোনো সমস্যা হইল না, 1 সেকেন্ড আগেও ডুবলো না, 1 সেকেন্ড পরেও উঠলো না। এই খেলা কার? নিশ্চয়ই এর পিছনে একটা শক্তি আছে, মহাশক্তি। সে শক্তি কে? আরো জোরে বলেন কে? বিজ্ঞান আরো বলে, দুনিয়ার যে কোনো আগুন জ্বালাইবেন, লাকড়িতে আগুন জ্বালাইবেন, জ্বলতে জ্বলতে একসময় কি হয়ে যায়? ছাই হয়ে যায়। আর জ্বলে। ইটের বাটায় আপনাদের কয়লা দেন, পাথর কয়লা বলেন, যাই দেন, একসময় জ্বলতে জ্বলতে ডাস্ট হয়ে যায়। ইট একসময় জ্বলতে জ্বলতে ঝামা হইয়া যায়। আর জ্বলে, জোরে গান, আর জ্বলে। আর এই সূর্যটা যে কোটি 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 বছর, ট্রিলিয়ন মিলিয়ন বছর ধরে জ্বলতেছে, মেটেরিয়াল ওটা তো ছাইও হয় না, ডাস্টও হয় না, তেজও কমে না, বাড়েও না, একই তেজে জ্বলতে আছে। সুবহানাল্লাহ কইবেন না? এই মেটেরিয়ালটা কি দিয়ে জ্বালাইতেছে, কে জ্বালাইতেছে? ভাই এই গবেষণা করতে গেলে তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে, কথা ঠিক না? আমরা যে সূর্যটা দেখি দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়। কত গুণ? তারকাগুলো বলে সূর্যের চেয়েও কোটি কোটি ট্রিলিয়ন মিলিয়ন গুণ বড়। এই তারকাই শেষ না, এর উপর আরো আছে, আরো আছে, আরো আছে। এরকম থাকতে থাকতে এত দূরে আছে, আমরা দেখা তো দূরের কথা। ওই তারকাগুলা জন্মের পর থেকে দুনিয়ার দিকে আলো আসতেছে দৌড়াইয়া। খুব ভালো করে বুঝছেন? তারকাগুলার জন্মের পরে আলো কোন দিকে আসতেছে? আলোর গতি হইল প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল। 1,86,000 না 1,86,000, 1,86,000 মাইল প্রত্যেক সেকেন্ডে। আলোর গতি, এই গতিতে দৌড়ই আসতেছে, কিন্তু আজ পর্যন্ত দুনিয়াতে সে আলো পৌঁছে নাই। এখন ওই গ্রহ নক্ষত্রগুলো কত দূরে, কথা কয় না। আমরা যে আসমানটা দেখতেছি, এইটার নাম দিয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, আমাদের গ্যালাক্সি। খুব ভালো করে বুঝছেন, সূক্ষ্ম কথা। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতরে সূর্যের চেয়েও কোটি কোটি গুণ বড় হইল তারকাগুলা। সুবহানাল্লাহ। ওই আর একটা তারকা ভাগ করলে এরকম কোটি কোটি সূর্য হবে। এইটার নাম দিয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এরকম কোটি কোটি মিল্কি ওয়ে গ্যালাক্সি যদি একত্রিত করা হয়, সেটার নাম হইল মাল্টিভার্স। ওরকম কোটি কোটি মাল্টিভার্স একত্রিত করা হইলে ওটার নাম হলো সুপারভার্স। মহাকাশে এত কোটি মিলিয়ন মাল্টিভার্স আর সুপারভার্স ঘটতেছে আর ভাসতেছে, যার হিসাব পৃথিবীর কোনো মানুষের দ্বারা দেওয়া সম্ভব। ওর একটা মাল্টিভার্স সুপারভার্স তো দূরের কথা, একটা গ্রহ নক্ষত্র থেকেও যদি তোমাকে আমাকে তালাশ করে, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মাইক্রোস্কোপ বাইরে মুসলমান সম্পর্কে কি শুনলাম আর কোরআনের ভিতরে কি দেখলাম, জোরে গাও সুবহানাল্লাহ। পশ্চিমা মিডিয়া মুসলমানদেরকে আমাদেরকে কিভাবে চিনাইছে, মুসলমানদেরকে আমাদেরকে সন্ত্রাসী হিসেবে পরিচয় করাইয়া দিয়েছে, মুসলমানদের ভিতরে বিদ্বেষ ঘৃণা ছড়াইয়া আমাদেরকে শিক্ষা দিয়ে বড় করছে। কই না, কিতাবের ভিতরে তো কিছুই নাই, কিতাবের ভিতরে তো শুধু আদর্শ আর শিক্ষা। এই কিতাবের সামনে পৃথিবীতে আর কোনো কিতাব হইতে পারে না। লরেন বুদের মতো মানুষ, শিক্ষিত মানুষ, বাইরে কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। মুসলমান হইলে সে বাঁচবে না মরবে,
টনি ব্লেয়ারের শালি বলিয়া কথা, সম্পদ থেকে বঞ্চিত হওয়ার ভয়, জীবন যাওয়ার ভয়, সমাজ থেকে আলাদা হওয়ার ভয়, কথা ঠিক না বেঠিক? সব ভয় উপেক্ষা করিয়া মাওলার মোহাব্বতে, কালেমার মোহাব্বতে মুসলমান হইয়া গেছে। আর কপাল পোড়া মুসলমান, না খাইয়া থাকো নাই, এখনো না খাইয়া থাকো নাই, না খাইয়া থাকতে পারো এই ভয়ে ইসলাম থেকে দূরে যাও। মাইর খাও নাই, জেলে যাও নাই, রক্ত ঝরাও নাই, একটু মাইর খাওয়ার ভয় ইসলাম সারিয়া পালাইয়া যাও। আহারে, এই মুসলমানি মাওলার দরবারে কোনো কাজে লাগবে কিনা? বাবা পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম, বুঝিয়া শূন্য, তারপর মাওলার কবরে যাইও। কবরে যাইয়া কিন্তু পাইরা কোনো পরিচয় দিয়ে চলা যাবে না। ইমান আমল ঠিক না করিয়া কবরে যাওয়া যাবে না, কথা ঠিক না বেঠিক? কাজী ভাইরা পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম, আমার মাওলারে চেনো, মাওলার পরিচয় নাও, এরপরে মাওলার কবরে রওনা করো।